মানব জীবনের লক্ষ্য কি? ভাগবত জীবন কাহাকে বলে? শাস্ত্র আলোচনা করো, উত্তর পাইবে। সকল শাস্ত্রেই এই কথারই উত্তর। শাস্ত্র আলোচনার দুইটি দিক, এক তত্ত্ব নির্দেশ আর সাধন নির্দেশ, অর্থাৎ দর্শন ও আচরণ। আর্য ঋষিগণ আধ্যাত্ম সাধনা বলে যে অমূল্য সম্পদের অধিকারী হইয়াছিলেন, তাহার কিয়দ অংশ তাহারা গ্রন্থাকারে রাখিয়া গিয়াছেন। আত্মার স্বরূপ কি? ঈশ্বরের স্বরূপ কি? ঈশ্বরের সহিত জীবজগতের সম্বন্ধ কি? জীবের জন্ম মৃত্যুর অর্থ কি? অমৃতত্ব কি? ভূমানন্দ কি? মানব জীবনের উচ্চতম লক্ষ্য কি? কিরূপে সে লক্ষ্যপথে অগ্রসর হইতে হয়, এ সকল বিষয়ে হিন্দু শাস্ত্রে, উপনিষদে, দর্শনে, পুরাণ ইতিহাসে, সর্বোপরি সর্বশাস্ত্রের সারভূতা শ্রীগীতায় যেরূপ সর্বতোমুখী সুগভীর তত্ত্বালোচনা আছে, অন্য কোনো ধর্ম সাহিত্যে তাহা দেখা যায় না। গীতা বেদান্তাদি শাস্ত্র জগতের নানা ভাষায় অনুদিত হইয়াছে এবং সর্বত্রই তাত্ত্বিকগণ কর্তৃক সমাদৃত হইতেছে। আমরা ভারতীয় শিক্ষা সংস্কৃতির আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা বলিয়া কত গৌরব অনুভব করি, কিন্তু এ সকল শাস্ত্রের সহিত প্রকৃষ্ট পরিচয় শিক্ষিতগণের মধ্যেও অতি অল্প লোকেরই দেখা যায়। ইহা দুঃখের বিষয়। কিন্তু সে শাস্ত্র সমুদ্র মন্থন করিয়া তত্ত্বামৃত উত্তোলন করা সহজ কথা নহে। বেদ সংহিতায় এক কথা, উপনিষদে অন্য কথা, দর্শন শাস্ত্রে ভিন্ন ভিন্ন কথা, বিবিধ পুরাণে বিভিন্ন কথা। মহাভারতে না আছে এমন কথাই নাই, শ্রীগীতাতেও প্রায় তাই। আর এই সকল গ্রন্থের উপর কুশাগ্র বুদ্ধি পণ্ডিতগণের এবং বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মাচার্যগণের কত ভাষ্য, টিকা, টিপ্পণী, কত রকম বাদ বিতণ্ডা, সে গহন শাস্ত্রারণ্যে প্রবেশ করিলে দিশাহারা হইতে হয়। কিরূপে বুঝিব সে বস্তু কেমন? একটা ধর্মের মধ্যে এত বিভিন্ন মতবাদ জগতের অন্য কোনো ধর্ম সাহিত্যে দেখা যায় না। একটা ধর্ম কি বলো, হিন্দু ধর্ম বলিতে খ্রিস্টিয়াদি ধর্মের ন্যায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো মহাপুরুষ প্রবর্তিত একটা বিশিষ্ট ধর্মমত বুঝায় না। ইহাতে ঐরূপ নানা ধর্মমতের সমাবেশ আছে। শাস্ত্র সমুদ্র যে বলিতেছ সে কথা ঠিক। যুগ যুগ ব্যাপিয়া ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারা নানারূপ ঋজু বক্র বিভিন্ন পথে প্রবাহিত হইয়া হিন্দু শাস্ত্ররূপ মহাসমুদ্রে মিলিত হইয়াছে। বৈচিত্র্যই উহার বৈশিষ্ট্য, কিন্তু এই বিচিত্রতার মধ্যে তত্ত্বত বিরোধ নাই, সমন্বয় ও সামঞ্জস্য আছে। সকলই এক পরতত্ত্বে মিলিত হইয়াছে। সেই পরতত্ত্ব এই সকল বিভিন্ন শাস্ত্রের সারমর্ম। কেবল হিন্দু শাস্ত্রের নয়, জগতের সকল দেশের, সকল কালের, সকল অধ্যাত্ম শাস্ত্রের যাহা সার তত্ত্ব, তাহা ঋষি প্রজ্ঞান একটি কথায় বলিয়া দিয়াছেন। সে কথাটি বুঝিলে সকল শাস্ত্রই অধিগত হয়, কেননা সকল শাস্ত্রই তাহারই বিস্তার, ব্যাখ্যা ও বিবৃতি। একটিমাত্র কথায়? সে কথাটি কি? শুনিলে কিছু বুঝিব কি? শোনা তো বোধ হয় আছেই। সে কথাটি সচ্চিদানন্দ। বস্তুত একটি কথাও নয়, এখানে তিনটি কথা, সৎ, চিৎ, আনন্দ। তিনটি হউন আর একটি হউন, কিছুই কিন্তু বুঝিলাম না। সচ্চিদানন্দ কথাটি তো গ্রন্থে পড়ি, বক্তার মুখে শুনি, নিজেও আবৃত্তি করি, কিন্তু তত্ত্বটির যে সুস্পষ্ট জ্ঞান হইয়াছে তাহা বোধ হয় না। তত্ত্বের যে প্রত্যক্ষ জ্ঞান বা অনুভব, যাহাকে শাস্ত্রে অনেক সময় বলা হয় বিজ্ঞান, তাহা কেবল শাস্ত্র পাঠে বা শ্রবণে হয় না। শ্রবণের পরেও চাই সাধন, মনন আর সর্বোপরি তাহার কৃপা। তবে কতকটা পরোক্ষ জ্ঞান শাস্ত্রপাঠ বা শাস্ত্রার্থ শ্রবণেই হয়, সে সম্বন্ধে কিছু বলা যায় মাত্র। তিনি সৎ, চিৎ, আনন্দ স্বরূপ।
এই তিনটি বিভাব অস্তি, ভাতি, প্রিয়, এই তিন কথায়ও প্রকাশিত হয়। তিনি সৎস্বরূপ, তাই অস্তি। তিনি চিৎ স্বরূপ, তাই ভাতি। তিনি আনন্দ স্বরূপ, তাই প্রিয়। একটি একটি করিয়া আলোচনা করা যাউক।